বাইরে আসো। বারেক চাচা কিরে বদলু ঠাটা, চিকুর পারতেছিলি মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে, তা তো হবেই। কানও মনে গেছে, বয়স তো কম হয়নি। তো এত জোরে জোরে যে সিক্কুর পারতেছি, গিরাজ হচ্ছে না। আমাকে ডেকেছিস? কই, আমার তো মনে কয় যে বারেক চাচা বলে চিকুর পারতেছিলি। নিজের নামটাও ভুলে গেছো বারেক চাচা। তুমি তো ভীমরাতের পর্যায়ে বোঝা গেছাও। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমার নামই তো আব্দুল বারেক। কি করবো ক, তোরাই তো আমার অরিজিনাল নামটা ভুলে দিয়েছিস। তোমার ডুপ্লিকেট নামটা ভুলে দেবো না, এমনকি তোমার বাবার নামটাও। তোমার সাথে বোঝাপড়া আছে, আসো আমার সাথে। লো চলো। দেখি চল, তুই আর নতুন কি বোঝাপড়া আমার সাথে করবি, চল। হ্যাঁ চলো, বুঝাবো চলো। এই বিপদ নিয়ে আয়, চলো। ভালো করে সাইজ করে দিস। তাড়াতাড়ি এসো, মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথের মতো হাঁটা শুরু করেছে। চলো। এই বারেক চাচা বসে হলো। আতর ফাতর রাখো তো, তোমার এই আতর ফাতরের গন্ধে আমার মাথাগুলো আসে। তুগারের শরীরের ঘামের গন্ধ যে আমার গা গুলারে বিপদ রঞ্জন। আতর লাগবে না, রাখো। আতর দেওয়া লাগবে না করছি। এখানে আমরা মিলাদ পড়ানোর জন্য আসিনি যে আতর আর গোলাপ ছিটাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি জন্য আমার এনে ডাকে নিয়ে আসলি এখন সেই কথাটা ক। যে মিজাজের টেম্পো নিয়ে আইছিলাম, ওসব আতর গোলাপ ছিটাই তো দিলাম নরম করে, তারপরে করছি। সুলেখা সম্পর্কে তুমি কি কথা কয়ে বেড়াচ্ছ? সুলেখা? সুলেখা? বাহ, ফাইন নাম তোরে। সুলেখা কি রে বিপদ রঞ্জন? ওরে খুদা রে, সুলেখারে তুমি চিনতে পারতেছো না? ভেটকি করার আর জায়গা পাও না। আরে সুলেখা যে তোমার সম্পর্কে ভাস্তি হয়। যাক বজলু ভালোবাসে, সাহেব চাচার মেয়ে, এবার চিনেছো? ও তাই বল। আমি তোর নাম দিয়েছি সুনয়না। কাজল কাজল চোখ, চপলা হরিণীর মতো টানা টানা। আহ, দেখো প্রেম কুমার, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সুলেখারে নিয়ে তুমি কাব্য করতেছো কিসের জন্য? হ্যাঁ, কাব্য করার মতোই চোখরে বজলু ঠেটা। সে তো আমার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছিল। শোন, কাল রাত্রির বেলা ঘুটঘুটে অন্ধকারে আমার সুলেখা সুনয়নের লেখা হাতের খামটা যখন আমার হাতে এসে পৌঁছাইল, বিশ্বাস কর আমার ভাঙা কুড়িয়ে ঘরটা চাঁদের আলোয় ভরে গেল রে। আমার অবশ্য আসতে হলো 2 দিন বাকি। এর সময় তুই চান্দ্র আলো কোনে পেলে বারেক চাচা? ওই যে কলাম, তার হাতের লেখা ভালোবাসার খামটাই তো পূর্ণিমা নিয়ে আসলো রে বজলু ঠেটা আর বিপদ রঞ্জন। বারেক চাচা ভালো হচ্ছে না কিন্তু। সুলেখা তোমার চিঠি দিয়েছে, দাও মিথ্যে কথা করছো তুমি। তুই এত শিওর হচ্ছিস কেবা করে রে বজলু ঠেটা? শুনয় না আমাকে চিঠি দিবেরই পারে। আমি তো কই নাই যে তুই আমাকে চিঠি দিছিস। আর তোরা সকলে মিলেই তো আমার নাম দিয়েছিস প্রেম কুমার। তুমি যা করতেছো চাচা, কি কব আর? আমি দেখতেছি এর 12টা বিপদ। তোমার প্রেম কুমার। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি বুকা ছেলে। মজনু, ও মজনু। কি মা? মজনু রে, কিসে? বাপ একটু যায় দেখবো নাকি তোর বারেক চাচাকে ওরা ডাইকে নিয়ে গেল, ঘটনাটা কি? ঘটনার কি হবে? দেখা তোমার দেওয়ার আবার নতুন করে কার প্রেমে পড়েছে। আচ্ছা সে প্রেমে পড়লি, ওই বজলু ঠেটার তো রাগ হওয়ার কি আছে? রাগ হবি না কে? রাগ হবি না কিসের জন্য? প্রেমে পড়তে কি ভাস্তি পাখিনি একটু মানতেছে? তার অত্যাচারে যে আমরা একটু প্রেম ভালোবাসা করবো, তার ধারে কাছে ভিড় পারতেছি না। চুপ থাক, মুখে যা আসে তাই কস। ও বাপ একটু যায় দেখে, আবার অপদস্থ না করে। আমি যাইবার পারবো না, একটু সায়স্তা করে দিক। চুলদারি পাইকে সাদা হয়ে গেছে, বুঝে বসে ভীমরতি ধরেছে। গ্রামের সব মেয়েগুলোর সাথে একলাই প্রেম করবি, আমার কোনো চান্সই নাই। এত করে করছি ভাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কিটা শুনে কার কথা? আর কি এক কথা পাইছে, ওই বিয়ে করলে নাকি প্রেম মরে যায়। মাথাটা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তাই যদি হয়ে থাকে তাহলে এক কাম করো, তাহলে তোমার দেওয়ারে যে পাবনা মেন্টালে পাঠাই দাও, তাহলে ওই গ্রামের যুবতী মেয়ে করে মাথার মধ্যে একটু শান্তি আসবে না। যেমন চাচা তেমন ভাতিজা।
শালা বুইয়া বাম রয়ে গেছে মেয়ে মানুষ দেখলে বলে মাথা গরম হয়ে যায়